ভোর ৬টা বাজে উঠে যারা বাংলাদেশের খেলা দেখেছেন অনেক আশা নিয়ে বসেছিলেন বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাদের অবশ্য হতাশ করেনি লিটন দাসের দল। আর এটা সম্ভব হয়েছে এদিন দুর্দান্ত বোলিং এবং জাকের আলী অনিকের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদেই। ১৭তম ওভারের চতুর্থ বল, তাসকিন আহমেদের শেকি ডেলিভারি, স্টাম্প উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। তাতে ১০৯ রানেই গটিয়ে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ জয় পেল ৮০ রানের বড় ব্যবধানে। তাতে প্রথমবারের মতো টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। তবে ম্যাচের জয়কে ছাপিয়ে দারুণ মুহূর্ত দেখা গেল ডাগ আউটে। বাংলাদেশের দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন বুকে জড়িয়ে নিলেন জাকের আলীকে, কেননা এই জাকের আলীকে তিনি হাইলাইট করেছিলেন সর্বপ্রথম। কোচ সালাউদ্দিনের কথার পরেই জাকের আলীকে বাংলাদেশ দলে সুযোগ দিয়েছিল বিসিবির নির্বাচকরা। শুধু কি কোচ সালাউদ্দিন না দর্শক, প্রধান কোচ ফিল সিমন্স পর্যন্ত জাকের আলীতে মুগ্ধ। বুকে জড়িয়ে নিয়ে দারুণ বাহবা দিয়েছেন। জাকের আলী যেন সবার মধ্যমণি। কতটা খুশি ছিলেন ফিল সিমন সেটা স্পষ্ট হয়ে গেছে তার চোখে মুখেই। নিজের দেশ হোয়াইট ওয়াশ, তবে বাংলাদেশকে নিয়ে তিনি গর্বিত। তাই তো রেকর্ড গড়া জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বছর শেষ করল বাংলাদেশ। জাকের আলীর বিধ্বংসী ব্যাটিংয়ের পর বোলারদের আরও একটি দুর্দান্ত পারফরম্যান্স, যার কারণেই স্মরণীয় সাফল্য পেল টিম টাইগার্স। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে থাকা দল ওয়েস্ট ইন্ডিজ, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। বলা হয় এই সংস্করণে টি-20-র রাজা তারা। বাংলাদেশ টি-20তে চরম অধারাবাহিক, র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানও নবম। কিন্তু মাঠের বাইরে সব সমীকরণ বদলে দিল এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সফর জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করা জাকের আলী জ্বলে উঠলেন শেষ ম্যাচেও। বোলিং গ্রুপও আরও একবার মেলে ধরল নিজেদের সম্মিলিত পারফরমেন্সে। অভাবনীয় সাফল্য লিটন দাসের। ব্যাটিংয়ে নরভরো, তবে লিটন দাস ক্যাপ্টেন্সিতে চমক দেখিয়েছেন।